আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য ও চট্টগ্রাম বোয়ালখালীর ঐতিহ্যবাহী করুলডাঙ্গা পাহাড়ে আবার এই ব্লগ ভিডিওটা আবারও নিয়ে আসলাম। আসলে এর আগেও আর একটা ব্লগ ভিডিও দেওয়া হয়েছিল, কিন্তু ওই ব্লগ ভিডিওতে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরতে পারি নাই, বিদায় আজকের এই ব্লগটা। তাহলে চলুন আমরা আস্তে আস্তে করে করুলডাঙ্গা পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা আমরা উপভোগ করি। গ্রাম অঞ্চলে যে সৌন্দর্য জিনিসটা আপনি কখনো এই উপভোগটা শহর অঞ্চলে করতে পারবেন না। আসলে গ্রামের সৌন্দর্যটাই অপরূপ সৌন্দর্য। আজকের এই ব্লগ ভিডিওতে রয়েছে আমার 7 জন বন্ধু। তারা না থাকলে হয়তো যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম না। আমরা যখন আস্তে আস্তে পাহাড়ের দিকে রওনা দিলাম, এর আগে গিয়ে দেখি একটা রাবার বাগান, যে গাছের দ্বারা রাবার সৃষ্টি হয়। এরপরে সবাই মিলে নিচে নেমে যে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করে নিলাম। এরপর সবাই মিলে সামনের দিকে চলে যাব। সামনে যে পাহাড়টা দেখা গেছে ওইটাই হচ্ছে রাবার বাগান। এখন পাহাড়ে উঠতে হলে আমাদের চলে যেতে হবে করুলডাঙ্গা হিন্দু সম্প্রদায়ের মেজাজমণি আশ্রমের ওই দিক দিয়ে চলে যেতে হবে, কারণ আমরা এই দিক দিয়ে ছাড়া অন্য কোনো দিক দিয়ে পাহাড়ে যাইতে পারি না, বিধে এই রাস্তা দিয়ে আমাদের আসা। পাহাড়ের অর্ধেক উঁচুতে উঠে আমরা কিছুক্ষণ বসার পর সে করুলডাঙ্গা পাহাড়ের ভিতরেই চলে গেলাম। যাওয়ার পর যে পাহাড়ের উঁচু টাইপের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা অতটুকু পর্যন্ত যাইতে পারি নাই, সন্ধ্যা নেমে গেছিল বিদায়। আসলে পাহাড়ি অঞ্চলে না আসলে যে প্রাকৃতিক সৌন্দর্যটা, এই জিনিসটা কখনোই আমরা বুঝতে পারি না। যেমন এই ভিউটা দেখলে বুঝবেন পাহাড়ের সৌন্দর্যটা কীরকম। আমার আরেকটা ইচ্ছা আছে, পাহাড়ের মাঝখানে গিয়ে আমরা একটা দুপুরে লাঞ্চ করব। তো এই ভিডিওটা আপনারা আর কিছুদিন পরে ভিডিওটা পাবেন। একবার এক এক ধরনের ব্লগ ভিডিও করে আপনাদের মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওইটা তোলার ধরার চেষ্টা করি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। এখন আপনাদের মাঝে একটা জিনিস তুলে ধরবো, সেটা দেখেন। অবশেষ ব্লগ ভিডিওটা এইখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।